বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি সকলের পছন্দের ইলিশ ভাপার রেসিপি। ইলিশ মাছ কিন্তু কম বেশি সকলের বেশ পছন্দের, বাঙালিদের তো আরোই বেশি পছন্দের। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। ইলিশ ভাপা বানানোর জন্য সবার প্রথমে যে উপকরণটার প্রয়োজন সেটা হচ্ছে ইলিশ মাছ। তো এখানে কিন্তু আমরা 4 পিস মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি এবং মাছটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে মাছটাকে আমরা কিন্তু একটু ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। এখানে কিন্তু আমরা ভালোভাবে হাতের সাহায্যে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এবং এইভাবে কিন্তু মাছটাকে আমরা রেখে দেব মিনিট 10 জন্য। তো এখানে কিন্তু আমাদের মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। তো যতক্ষণে মাছটা রেস্টে থাকছে ততক্ষণে কিন্তু আমরা এখানে একটুখানি যেটা ভাপার যে মশলাটা সেটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমরা 3 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ সাদা সর্ষে। অর্থাৎ আমরা এখানে সম পরিমাণে কিন্তু কালো এবং সাদা সর্ষের ব্যবহার করলাম। এরপরে এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিনিট 5 জন্য ভিজিয়ে রাখবো। তাতে যেটা হবে সেটা হচ্ছে সর্ষেটা কিন্তু তিতো হয়ে যাবে না। আমাদের এখানে 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মিক্সার জার নিয়েছি এবং তার মধ্যে ভিজিয়ে রাখা সর্ষেটা কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব। এবং এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে যতটা পরিমাণে ঝালের প্রয়োজন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করবে। এবং দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ, আর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদ। তো এবারে কিন্তু এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে এটার থেকে পেস্ট বানিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের পেস্টটা হয়ে গেছে, সর্ষের যে পেস্টটা ছিল। এর মধ্যে কিন্তু আমরা খুবই সামান্য পরিমাণে একটু জলের ব্যবহার করে এরকম ঘন একটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সেটাকে আমরা একটা বড় বোলের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা এই সময় একবারে যে টিফিন বাটিটার মধ্যে বানাবে ভাপাটা করবে সেটার মধ্যেও কিন্তু তোমরা চাইলে এই পেস্টটা ঢেলে নিতে পারো। আমাদের এইভাবে করতে সুবিধা হয় সেই জন্য আমরা এইভাবেই বানাচ্ছি। তো এখানে আমরা কিন্তু সর্ষের সমস্ত বাটাটা এর মধ্যে দেওয়া হলো। এরপরে কিন্তু আমরা এর মধ্যে আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। আর মাথায় রাখতে হবে আমরা কিন্তু মাছ এবং যখন সর্ষেটা বেটেছিলাম সেই সময় কিন্তু আমরা লবণের ব্যবহার করেছিলাম। তো সেই ব্যালেন্স করে কিন্তু লবণ এবং হলুদের ব্যবহারটা এর মধ্যে করতে হবে। এরপরে আমরা এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে টক দই। তো এখানে আমরা বড় চামচে 3 টেবিল চামচ কিন্তু আমরা টক দইয়ের ব্যবহার করছি। দইটাকে কিন্তু আমরা আগের থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে কিন্তু এবার হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। সুন্দর কিন্তু একটা ফাইন একটা টেক্সচার কিন্তু চলে এসেছে। তো
তোমাদের মধ্যে কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ইলিশ মাছের গরম গরম ভাজা, তেল দিয়ে খাওয়া বা ইলিশ ভাপা, আমাদের এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ পছন্দের। এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, দিয়ে আবার ওইটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে আমরা এখানে একটা ছোট টিফিন বক্স নিয়ে নিয়েছি এবং একটা একটা করে ইলিশ মাছ এই যে সর্ষের যে ম্যারিনেশনটা আমরা তৈরি করেছিলাম তার মধ্যে এক এক করে এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমরা টিফিন বাটির মধ্যে এইভাবে প্লেস করে দিতে হবে। তো যেটা তোমাদের তখন বলছিলাম, তোমরা যদি চাও তোমরা একবারে এই টিফিন বক্সের মধ্যেও কিন্তু মাছটাকে ম্যারিনেট করতে পারো, বাট আমরা এইভাবে একটুখানি মাছটাকে মাখিয়ে এক এক করে দিয়ে ওপর থেকে আমরা কিন্তু যে সর্ষের যে পেস্টটা থাকবে সেটাকে ওপর থেকে আমরা ছড়িয়ে দেবো। তো যতক্ষণে আমরা এখানে ইলিশ মাছটাকে ভালোভাবে পেস্টটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আর ফেসবুকেও কিন্তু আমাদের বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো, যাতে আমাদের বং কিচেনের পরিবার আরও অনেক বড় হতে পারে। তো এখানে কিন্তু এক এক করে সবকটা মাছ কিন্তু আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে সর্ষের পেস্টটা দিয়ে। এইভাবে কিন্তু মাছগুলোকে আমরা টিফিন বক্সের মধ্যে প্লেস করে দিলাম। এরপর যেটা করতে হবে, বাকি যে পেস্টটা আছে সেটাকে কিন্তু আমরা এক এক করে এইভাবে মাছের ওপরে আমরা ছড়িয়ে দেবো। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে আমরা এখানে গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করছি। এক এক করে 3-4টে কাঁচা লঙ্কা আমরা এইভাবে মাছটার ওপর দিয়ে দেবো এবং তার ওপর থেকে আমরা আরও কিছুটা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেবো। আর তোমরা যদি চাও তোমরা এখানে কাঁচা লঙ্কাটাকে চিড়েও এর মধ্যে ব্যবহার করতে পারো, বাট আমরা একটু ঝাল কম খাই, সেই কারণের জন্য আমরা গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। এবার মাছটাকে আমরা ভাপিয়ে নেব, তার জন্য কিন্তু আমরা একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর এখানে একটা স্টিলের স্ট্যান্ড আমরা এইভাবে বসিয়ে দিলাম এবং জলটা একটু গরম হলেই কিন্তু আমরা টিফিন বাটিটা নিয়ে এইভাবে স্ট্যান্ডটার ওপর বসিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। তো এখানে কিন্তু আমাদের 20 মিনিট হয়ে গেছে আর আমাদের ইলিশ ভাপাটা কিন্তু একদমই তৈরি। যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ, হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, তো মিনিট 15 থেকে 20-র মধ্যেই কিন্তু একদম তৈরি হয়ে যায়। তো এবারে মাছটাকে হালকা একটু ঠান্ডা করে আমরা কিন্তু একটু টিফিন বক্সটাকে খুলে নেব। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইলিশ ভাপা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে কারা কারা ইলিশ ভাপা খেতে ভালোবাসো সেটাও জানাতে ভুলো না, বা ইলিশ মাছ কাদের পছন্দের সেটা অবশ্যই জানিও। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ইলিশ ভাপা যদি থাকে আর কিন্তু কিছু লাগে না, মানে এক পিস কেন 3-4 পিস মাছ কিন্তু আরামসে এক থালা ভাতের সঙ্গে কিন্তু উঠে যেতে পারে। তো এখানে আমরা গরম গরম ভাতের সঙ্গেই সার্ভ করে দিয়েছি। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।